আমরা শখের একটি এয়ারগান কিনতে গেলে অবশ্যই নানা দিক চিন্তা করি, মনে মনে ভাবি কোনটা নেওয়া যায়। কোনোটা আমার জন্য বাজেট ফ্রেন্ডলি। আজকে দুটি জনপ্রিয় এয়ারগানের কথা বলব যা এয়ারগান ব্যবহারকারীদের খুবই পছন্দ। তার আগে বলি, আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই এয়ারগান প্রেমীরা খুবই বড় মনের অধিকারী হয়, তাই আমাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করলে আরও অনুপ্রেরিত হব আপনাদের জন্য এয়ারগান সম্পর্কে কিছু বলার জন্য। আজকে যে দুটি এয়ারগান বিষয়ে আলোচনা করব তা হচ্ছে এসটিবি স্নাইপার ও NX200। জানিয়ে আপনারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন কোনটা নিলে আমার জন্য ভালো হবে। আগেই বলে রাখি, আমি দুইটা এয়ারগান দীর্ঘ 4 মাস ব্যবহার করার পর এর বিস্তারিত বলছি। প্রথমে আসি NX200 নাইট্রো এয়ারগানটা বিষয়ে। এয়ারগানটি 40 মিটারে খুবই ভালো অ্যাকুরেসি দেয়। এর 80 বার নাইট্রো পিস্টনটি 1000 FPS পর্যন্ত শক্তি উৎপন্ন করতে পারে, যা পিলেট এয়ারগান এর জন্য খুবই শক্তিশালী। তবে পিলেট ভেদে এর তারতম্য হতে পারে। এই এয়ারগানটিতে প্রিসিহোল 9.6 গ্রেনের স্টিং পিলেট, হাইপার ইম্প্যাক্ট 10 গ্রেন, খুবই ভালো রেজাল্ট দেয়। এয়ারগানটির 80 বার রাস্টপ্রুফ ভেরিয়েন্টটি একজন শিকারীর জন্য আদর্শ পছন্দ হতে পারে। তবে 60 বার ভেরিয়েন্টের এয়ারগান শুধু শুটারদের জন্য আদর্শ পছন্দ। একজন শুটার 10 মিটার রেঞ্জ এ ভালো রেজাল্ট করতে পারে 60 বার নাইট্রো পিস্টন এয়ারগানটি। এয়ারগানটির সমস্যা। একটি সমস্যা এয়ারগানটিতে বিদ্যমান আছে যা অ্যাকুরেসিকে নষ্ট করে, তা হচ্ছে এয়ারগানের নস পয়েন্টে মোল নাটটা ঢিলা হয়ে যায়। এর জন্য গুলি করার সময় বেরেল কেঁপে ওঠে, এর জন্য অ্যাকুরেসি নষ্ট হয়। সমাধান: মূল নাটটি সাপোর্ট নাটের যে জায়গায় সাপোর্ট দেয় জায়গাটা একটু ড্রিল করে সাপোর্ট নাটের মাপে বসিয়ে নিতে হবে, যার ফলে মূল নাট থেকে সাপোর্ট নাট কখনই স্লিপ করবে না। এটা করে নিলে আর কোনো সমস্যাই থাকবে না। ব্যবহার: সঠিক অ্যাকুরেসি ও পিস্টনের সুরক্ষায় মলি গ্রিজ বা সিলিকন ওয়েল ব্যবহার করতে হবে। এর ফলে এয়ারগানটি সুরক্ষিত থাকবে এবং খুবই ভালো পারফরম্যান্স দিবে। অপরদিকে এসডিবি স্নাইপার, যা সুসানট দাস ব্রস কোম্পানি তৈরি করেছে। এসডিবি কোম্পানি ইন্ডিয়ায় এয়ারগান তৈরিতে খ্যাতি অর্জন করেছে বহুদিন থেকেই। এসডিবি স্নাইপার এয়ারগানটি একটি ভেরিয়েন্টে বাজারে পাওয়া যায়, তবে স্টক এর রং ভেদে একে আলাদা করা যায়। বডি টু স্টেজ ম্যানুয়াল সেফটি গানটি মজবুত এবং দেখতে আকর্ষণীয়। এটা মূলত 65 বার নাইট্রো পিস্টন এর একটি এয়ারগান, যা 900 FPS থেকে 920 FPS পর্যন্ত শক্তি উৎপন্ন করে। এর সিনথেটিক রেয়ার ও ফ্রন্ট টার্গেট সাইট রয়েছে, যা লক্ষ্যবস্তুকে ভালোভাবে দেখতে সাহায্য করে। সর্বোপরি এসডিবি স্নাইপার শিকারীদের পছন্দের তালিকায় আছে। 30 থেকে 35 মিটার পর্যন্ত এটা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে নির্ভুলভাবে। তবে এয়ারগানটি শুটারদের পছন্দের তালিকায় নেই। এটির রিকেল একটু বেশি হওয়ায় শুটাররা এটা পছন্দ করে না। কাঠের বাট হওয়ায় NX থেকে একটু ভারী, তাই শিকারীদের এটা আদর্শ পছন্দ। সমস্যা: এয়ারগানটিতে তেমন কোনো সমস্যা চোখে পড়ে না, তবে টু স্টেজ ম্যানুয়াল হওয়ায় ট্রিগার ফাংশনের সমস্যা হয় মাঝে মধ্যে। তবে অ্যাকুরেসি পেতে গেলে ভালো মানের পিলেট প্রিন্সিপাল ফেইল টার্গেট 8 গ্রেন 35 মিটারে ও QOYS 10 গ্রেন পিলেট 30 মিটারে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যায়। এসডিবি স্নাইপার ও NX200 দুটোই ভালো মানের এয়ারগান, তবে NX শক্তি ও অ্যাকুরেসির দিক থেকে এগিয়ে আছে নাইট্রো 80 বার পিস্টন ও অটো সেফটি লক এর দিক থেকে। আবার শুটিং ও হান্টিং NX বেশি পছন্দের তালিকায় রয়েছে। আর একটি কারণ হচ্ছে এর লাইট ওয়েট, যা বহন ও ব্যবহারেও আরামদায়ক। তবে দুটো এয়ারগানই একটি অপরটির থেকে কোনো অংশেই কম নয়। তবে যারা NX ও এসডিবি দুটো এয়ারগানের ভিতর কোনোটা নিবেন ভাবছেন তাদের বলব NX এর 80 বার রাস্টপ্রুফ এয়ারগানটা নেওয়ার জন্য। তবে ব্যক্তিগত পছন্দের তালিকায় কারো এসডিবি থাকে বা NX। বাংলাদেশের বাজারে NX200 80 বার এয়ারগানটি 40,000 থেকে শুরু করে 45,000-এর আশেপাশে পেয়ে যাবেন, আর স্নাইপার 30 থেকে 40,000-এর ভিতর পেয়ে। Thanks for watching and press the bell icon and also like, comment and subscribe. Stay with US.